শনাক্তকরণ। ইথারটাকে শনাক্তকরণের জন্য আমাদের কি করতে হবে, বরফ শীতল ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে আমাদের ইথারটা কেলাসাকার অক্সোনিয়াম লবণ গঠন করে। তাহলে আমরা বলতে পারবো যে এটি আমাদের ইথার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের যে ইথারটা আমরা তৈরি করলাম সেই ইথারটা গাঢ় সালফিউরিক অ্যাসিড HSO4 এর সাথে আমাদের কি করবে, অক্সোনিয়াম লবণ তৈরি করবে, R2OH আর SO4 এটি হচ্ছে আমাদের অক্সোনিয়াম লবণ। এটা হচ্ছে আমাদের অক্সোনিয়াম লবণ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে ইথার বরফ শীতল এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কি করবে, কেলাসাকার অক্সোনিয়াম লবণ গঠন করবে। তাহলে এটি হচ্ছে আমাদের ইথার এবং এটি হচ্ছে আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং অক্সোনিয়াম লবণ গঠন করছে। তাহলে যখনই অক্সোনিয়াম লবণ গঠন করবে, এবং এখানে প্রভাবক হিসেবে একটা জিনিসই লাগবে যে একেবারে শীতল বরফ কন্ডিশন লাগবে। হ্যাঁ, ঠান্ডা খুব বরফ শীতল কন্ডিশন, এটাই কন্ডিশন একটাই। সেই কন্ডিশনে যদি আমাদের কি হবে, বরফ শীতল বা শীতল বরফ, হ্যাঁ, শীতল বরফ বা বরফ শীতল। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের অক্সোনিয়াম লবণ গঠন যখন হয়ে যাবে তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে যে স্যাম্পলটা নিয়ে আমরা কাজ করছি বা যে স্যাম্পলটা আমরা রিঅ্যাকশন করলাম সেই স্যাম্পলটা আমাদের ইথার স্যাম্পল ছিল, তাই না? আচ্ছা, এখন আমাদের আরেকটা টপিকস আজকে আলোচনার আছে, সেটি হচ্ছে যে অ্যালকোহল এবং ইথারের রাসায়নিক ধর্মের তুলনা। অ্যালকোহল এবং ইথারের রাসায়নিক ধর্মের তুলনা। তো মোটামুটি তিনটি তুলনা থেকে আমরা এই আলোচনাটা করব। যে এক নম্বরটি হচ্ছে ধাতব সোডিয়ামের সাথে যখন অ্যালকোহল বিক্রিয়া করে তখন অ্যালকোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু ইথার কোনো বিক্রিয়া করে না। এটি হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট। এক নম্বর পয়েন্ট কি, যে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে অ্যালকোক্সাইড অর্থাৎ সোডিয়াম অ্যালকোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, কিন্তু ইথার এই রকমের কোনো বিক্রিয়া করবে না। দুই নম্বর, আচ্ছা আমরা রিয়াকশনও একটু দেখি, রিয়াকশনটা দেখলেও আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। যেমন C2H5OH প্লাস সোডিয়াম, তাহলে আমাদের এখানে কি তৈরি হবে, C2H5ONA প্লাস হাইড্রোজেন গ্যাস। এইটা হচ্ছে অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি করছে। যেমন এটা হচ্ছে ইথানল, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, যেটা বুদবুদ আকারে বের হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ইথানল। আচ্ছা, এখানে অ্যালকোহল এই বিক্রিয়াটা সম্পন্ন করে, কিন্তু ইথার এই বিক্রিয়াটা সম্পন্ন করে না, বা ইথার এই ধরনের কোনো বিক্রিয়া করে না। এটা ছিল আমাদের এক নম্বর পয়েন্ট। এখন দুই নম্বর পয়েন্টে যদি আমরা আসি, সেটি হচ্ছে যে সাধারণ উষ্ণতায় বা সাধারণ তাপমাত্রায় অ্যালকোহল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন করে, কিন্তু ইথার ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করলেও হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন করে না। দেখো, এই বিক্রিয়াটা আমি একটু তোমাদের দিই, আলোচনা করি। সেটা হচ্ছে C2H5OH প্লাস PCl5। তাহলে এটি আমাদের C2H5Cl প্লাস POCl3 প্লাস HCl, এই যে হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন করবে। অ্যালকোহল কি করে, এটা আমাদের এক নম্বর পয়েন্ট ছিল, এটা দুই নম্বর পয়েন্ট। অ্যালকোহল কি করবে, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের হ্যালাইড তৈরি করবে, ফসফরাস অক্সিড ট্রাইক্লোরাইড তৈরি করবে এবং হাইড্রোক্লোরিক গ্যাস তৈরি করবে। ইথারও বিক্রিয়া করবে আমাদের, যেমন C2H5O প্লাস PCl5। এখানে আমাদের তৈরি হবে
C2H5Cl প্লাস POCl3। ইথারও আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড এর সাথে বিক্রিয়া করছে, কিন্তু এখানে হ্যালাইড তৈরি হচ্ছে, ফসফরাস অক্সাইড ট্রাইক্লোরাইড তৈরি হচ্ছে, কিন্তু এখানে কোনো হাইড্রোক্লোরিক গ্যাস তৈরি হবে না। এটি হচ্ছে আমাদের মূল পার্থক্য, বা যদি রাসায়নিক ধর্মের তুলনা করা হয় ইথার এবং অ্যালকোহলের মধ্যে, তাহলে এইভাবে আমাদেরকে উল্লেখ করতে হবে। এবং লাস্ট ওয়ান বা 3 নম্বর যে বিক্রিয়াটা বা 3 নম্বর যে কন্ডিশনটা, সেটি হচ্ছে ইথানল আয়োডোফর্মের সাথে হলুদ অধক্ষেপ সৃষ্টি করে, কিন্তু ইথার এই ধরনের কোনো বিক্রিয়া করে না। ইথানল কি করে? আয়োডোফর্মের সাথে বিক্রিয়া করে হলুদ অধক্ষেপ সৃষ্টি করে। আমরা এক্সাম্পল দেখি রিয়াকশনটা। তাহলে C2H5OH প্লাস আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আয়োডোফর্ম তৈরি করবে CH3, যেটা হচ্ছে আমাদের হলুদ অধক্ষেপ। হ্যাঁ, হলুদ অধক্ষেপ তৈরি করবে, প্লাস HCOONA প্লাস সোডিয়াম আয়োডাইড প্লাস পানি। এই যে অধক্ষেপগুলো রয়েছে, এই অধক্ষেপগুলো তৈরি করবে, অর্থাৎ আয়োডোফর্ম যেটাকে বলা হচ্ছে হলুদ বর্ণের পদক্ষেপ তৈরি করবে, আয়োডোফর্ম তৈরি করবে, কিন্তু ইথার এ ধরনের কোনো বিক্রিয়া করবে না। তো মোটামুটি এই যে 3 ধরনের যে রিয়াকশন বা 3 ধরনের যে ধর্মের যে তুলনা, এই তুলনাগুলো থেকে আমরা বলতে পারি যে আমাদের ইথার এবং অ্যালকোহল এদের মধ্যে রাসায়নিক ধর্ম তুলনাটা কিভাবে করা সম্ভব, এই 3টা পদ্ধতি দ্বারা আমরা খুব সহজেই এই তুলনাটা করতে পারি। তো মোটামুটি আজকের আলোচনা বা আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের আলোচনার বিষয়বস্তু তোমরা টাইটেলে অলরেডি দেখতে পাচ্ছ যে ইথার প্রস্তুতি এবং এর শনাক্তকরণ, এবং অ্যালকোহল ও ইথার এর মধ্যে রাসায়নিক ধর্মের যে তুলনা, সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আজকের। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এই পর্যন্তই রাখছি। আর একটা বিষয় বলে রাখি যে সাধারণত এই লাইভের সঙ্গে যে গ্রুপটি তোমরা দেখতে পাচ্ছ, ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস গ্রুপ, এই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় বলতে রসায়নের যে কোনো বিষয় নিয়ে তোমরা সেখানে আলোচনা করতে পারো, তোমাদের বন্ধু বান্ধবদের সবার সাথে সেখানে শেয়ার করতে পারো, তোমাদের প্রবলেমগুলো সেখানে পোস্ট করতে পারো। সবগুলো পোস্ট আমি সেখানে দেখব, তোমাদের কার কি সমস্যা, সবগুলো সমস্যা নিয়ে আমি পরবর্তী লাইভে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।